হ্যালো আমার লাভলি ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আফরাদ ভ্লগস। আজকের ভ্লগস দেখেই তো বুঝতে পারছেন যে কি নিয়ে ভ্লগটা হতে যাচ্ছে, আর অবশ্যই ভ্লগটা ভীষণ 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 এক্সাইটিং, কারণ আজকের ভ্লগটা হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে। আর এই ভ্লগটা তো ডেফিনেটলি এক্সাইটিং হতেই হবে, কারণ হচ্ছে এক জায়গার মধ্যে একটা মাঠের মধ্যে সব ধরনের জিনিস পাওয়া যায়। বাইক, সাইকেল, টিভি, ফ্রিজ, ফার্নিচার, আচার, এমন কোনো কিছু নেই যে এই এক মাঠের মধ্যে পাওয়া যায় না। সেই সাথে আরও তো আছে পাকিস্তানি স্টল, ইরানি স্টল, ইন্ডিয়ান স্টল, দিল্লি স্টল এবং পাকিস্তানি শাল, জামা কাপড়, জুতা, হ্যান্ডিক্রাফট আইটেম, মানে কি আর বলবো, যা বলে ভাষার বোঝানো নেই। আপনারাই দেখতে থাকুন। তো এই যে চলে এলাম 300 ফিট ধরে বাণিজ্য মেলাতে। 300 ফিটের রাস্তাটা এত চমৎকার, এত সুন্দর যে মানে হাওয়ায় হাওয়ায় বাতাস খেতে খেতে চলে এসেছি রিক্সায় করেই, একদম অটো রিক্সা করেই চলে এসেছি। আর আপনারা যারা দূর থেকে আসবেন তারা হচ্ছে বিআরটিসি বাস ধরে, কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস পাওয়া যায়, ওখান থেকে একদম মেলার সামনে আপনাদেরকে নামিয়ে দিবে। তো ঢুকে গেলাম মেলাতে। তো রাস্তার পাশ দিয়েই শুরু হয়েছে একটা ছোটোখাটো মেলার মতন, দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু গিয়েছিলাম একটু সকাল সকাল, মানে সকাল বলতে 11টার দিকে, তখনই বসে গিয়েছে মেলা। এদিকে হচ্ছে ডাব, নানান ধরনের আচার, তারপরে এই যে দেখুন কি সুন্দর সুন্দর মজার মজার মিক্স সব আচারগুলো কিন্তু দারুণ লাগে খেতে। তো ঢুকে গেলাম মেলার ভেতরে। মেলার টিকিট হচ্ছে পার পার্সন 50 টাকা করে, বাচ্চা বড় সবারই 50 টাকা, কোনো কম বেশি নেই। তো যাচ্ছি মেলার ভেতরে, ঢুকতেই মনটা ভালো হয়ে গেল দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি দেখে। এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপরে একদম ঢুকতেই সার্ভার আইসক্রিমের একটা আউটলেট ছিল। তারপরে এখানে খুব সুন্দর সুন্দর দামি পুতুল রাখা ছিল। এবারে বাণিজ্য মেলায় শুধুমাত্র সাভাই কোম্পানি তাদের জন্য দামি পুতুল লঞ্চ করেছে। 3টা পুতুল ছিল, একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার কোন আইসক্রিম, একটা ছিল চকলেট ফ্লেভার, আর একটা ছিল ম্যাঙ্গো। তো সামনে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর ভিডিওটি না স্কিপ করার জন্যই অনুরোধ রইল, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, কারণ এই এক ভিডিওতেই আছে পুরা বাণিজ্য মেলার সামারি, মানে এক কথায় পুরা বাণিজ্য মেলা এই ভিডিওটাতে আছে। আপনারা যারা বাণিজ্য মেলায় এবার আসতে পারেননি তাদের আক্ষেপ একদম দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখে, সামনের বার আর মিস করবেন না। আমি প্রথমে একটা ইন্ডিয়ান স্টলের ভেতরে ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছেন কি দারুণ দারুণ সব জিনিসপত্র, চুড়ি, আংটি, চেইন, ব্রেসলেট, মাথার রাবার, কানের দুল, নাকের ফুল, মানে সব কিছু এক জায়গাতে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এবং ওখান থেকে আমি একটা জিনিসও কিনেছি। তারপরে আমি আরেকটু সামনে এগোতেই দেখতে পেলাম হচ্ছে নানান ধরনের জিনিসপত্র, কি সুন্দরভাবে ঝুলানো আছে, কি সুন্দর স্টলের মধ্যে সব জিনিসপত্র রয়েছে। আর একটা কথা বলে রাখা ভালো, যেহেতু এইবার মেলাটা বাণিজ্য মেলা যেটা পূর্বাচলে অবস্থিত, এবারের মেলাটা যেহেতু অনেক বৃহৎ জায়গা জুড়ে অবস্থিত, অনেক বড় একটা জায়গা নিয়ে মেলাটা বসে, তাই মেলায় যতই ভিড় থাকুক না কেন, যতই মানুষ যাক না কেন, মেলা কিন্তু একদম হালকা হালকাই লাগে, মনে হয় কি কোনো মানুষ নেই বা খুব অল্প মানুষ। আসলে কিন্তু তা না, জায়গাটা যেহেতু অনেক বিশাল বড়, তাই মানুষ ভিড় থাকতেও কিন্তু মনে হয় যে মানুষ কম। এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আন্টিরা আপারা মানে জিনিস কেনায় একদম ব্যস্ত, কে কোনটা রেখে কোনটা নিবে। তারপর চলে এলাম কি জোস একটা ইন্ডিয়ান জুতির স্টলে। জুতিগুলো এত দারুণ লাগছিল, কিন্তু আফসোস হচ্ছে আমি স্লিপার টাইপের বা জুতি টাইপের এগুলো পরি না, পরে আমি কমফোর্ট ফিল করি না। আমার কাছে মনে হয় যে পায়ের মধ্যে বালি লেগে যাবে, আমার বালি লেগে গিয়েছে এরকমই মনে হয়, এই জন্য আমি একটু হাই হিলি পরতে পছন্দ করি সব সময়। আর এখানে চলে এলাম একটা কোটের স্টলে, ব্লেজার স্টলে। জোস জোস সব অফার ছিল, একদম খুব দামি দামি কোট, অনেক সুন্দর সুন্দর কোট ছিল, কিন্তু খুবই কম প্রাইসে, রিজনেবল প্রাইসে খুব জোস জোস কোট পাওয়া যাচ্ছিল। কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছিল হচ্ছে 2টা 2500 বা 3000, কোনো কোনো স্টলে পাওয়া যাচ্ছিল একটাই 1000 করে। তো 5-6 হাজার টাকার দামের কোট যদি 1000 টাকা দিয়ে পাওয়া যায়, এর থেকে বেশি আর কি হতে পারে, এর থেকে ভালো কি হতে পারে। আর কোটের হচ্ছে কাপড় থেকে শুরু করে কাটিং সব কিছুই এত জোস ছিল, আপনারা নিশ্চয়ই নিজের চোখে এগুলো দেখে বুঝতেই পারছেন। মানে ফ্যাব্রিক্স থেকে ধরে সব কিছু খুবই ভালো ছিল, এমন না যে দাম কম রাখছে বলে একটা লোয়ার কোয়ালিটির জিনিস আপনাকে ধরিয়ে দিচ্ছে, তা কিন্তু না। খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো কোয়ালিটিরই কিন্তু ছিল। তারপর এখানে খুব সুন্দর সুন্দর কোটি পাওয়া যাচ্ছিল, যেগুলো মাত্র 700 টাকা করে। এটা খুব অবিশ্বাস্য ব্যাপার, তাই না? এত সুন্দর সুন্দর কোটি আমরা এত দাম দিয়ে কিনি, 2500-3000 টাকা করে কিনি, তো এই কোটিগুলো এখানে পাওয়া যাচ্ছে মাত্র 700 টাকা করে। আমার কাছে তো কয়েকটা কোটি খুব ভালো লেগে গিয়েছিল আপনাদের ভাইয়ার জন্য, কিন্তু তার কয়েকটা কোটি আছে, এজন্য আর কোটি নেওয়া হয়নি। আর যেহেতু শীত প্রায় শেষের দিকে, তাই এবার আর কোটিরা সামনের বার
বাণিজ্য মেলা যখন শুরুর দিকেই শুরু হয়ে যাবে, শীত শীত থাকা অবস্থাতেই এসে কোটি কিনে নিয়ে যাবো আর কোট কিনে নিয়ে যাব। যদিও একটা কোট কেনা হয়েছে, আপনাদের সাথে সেই ভিডিওটি সামনে অবশ্যই শেয়ার করব। সামনে একটা ব্লগ আসবে যেটাতে হচ্ছে আমি যা যা এনেছি বাণিজ্য মেলা থেকে, যা যা কিনেছি সব কিছু থাকবে সেই ব্লগটাতে। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। তো এখানে হচ্ছে কিছু ক্রোকারিজের আইটেম, ফ্রাইং প্যান দেখা যাচ্ছে, টিফিন ক্যারিয়ার দেখা যাচ্ছে, বিভিন্ন স্প্যাচুলা, চামচ, অনেক কিছু দেখা যাচ্ছে। আর প্রতিটা আইটেমই কিন্তু অনেক ভালো ছিল, অনেক কোয়ালিটিফুল ছিল। এমন না যে কোনো লো কোয়ালিটির জিনিসপত্র, খুব কোয়ালিটিফুল ছিল, খুব ভালো, খুবই ইউজফুল ছিল। আমার তো কয়েকটা চামচ খুবই পছন্দ হয়ে গিয়েছে, তো আমি চামচ নিয়েছিও কয়েকটা। সত্যি বলতে আপনাদেরকে অবশ্যই দেখাবো, আমি আগেই বলেছি। তারপর আমি চলে গেলাম একটা ঘর সাজানোর স্টলে। এখানে কি সুন্দর সুন্দর শোপিস দেখা যাচ্ছে, ফ্লাওয়ার ভাসেস দেখা যাচ্ছে। বাট আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে, এই জন্য আমার আর এখান থেকে কোনো কিছু নেওয়া হয়নি। আমার কাছে মনে হচ্ছে এগুলো দোকানেও পাওয়া যায়, নর্মাল দোকানগুলোতে পাওয়া যায়, ওখানে আরেকটু কম দামেই পাওয়া যায়, এখানে একটু বেশি দাম চাচ্ছিল। তারপর হচ্ছে বাণিজ্য মেলার মোস্ট হাইপ আইটেম, এটা তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেই ভাল লাগে, না কিনলেও এটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখতে খুব ভাল লাগে, তাই না? আর এই যে দ্য মোস্ট হাইপ, মোস্ট হ্যাভিম আইটেম, সেটা হচ্ছে আচার। এই আচারগুলো যা টেস্টি খেতে, কিন্তু খুব এক্সপেন্সিভ। মাত্র 100 গ্রাম আচার 100 টাকা। আর হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, 1 কেজি আচারের দাম দাঁড়াচ্ছে হচ্ছে 1000 টাকায়। আর এখানে কিছু আরও আইটেম ছিল, এই আইটেমগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই আচার। তারপর প্যাকিং করা আচার তো অবশ্যই ছিল, কিন্তু এই আচারের মতন স্বাদ হয় না। আমি যখনই বাণিজ্য মেলায় যাই এই আচারগুলো খেতে কিন্তু মিস করি না। তারা আবার মিক্স করেও বিক্রি করে, আপনি যদি চান যে আমাকে কয়েকটা মিক্স করে 100 গ্রাম করে দিন, তাহলে তারা সেভাবেই সেল করবে। কিন্তু তখন দেখা যায় আর 100 গ্রামে দাঁড়ায় না, ওটা যে 200-250 গ্রামে যে দাঁড়ায়, সব মিক্স করে নিতে গেলে তখন আচারের পরিমাণটা একটু বেড়ে যায়। তারপর আমি চলে গেলাম পাকিস্তানি স্টলে। এখানে যে দেখুন কি সুন্দর সুন্দর ওয়ান পিস আছে, পাকিস্তানি কাশ্মীরি কাজ করা ওয়ান পিস, কাশ্মীরি শাল, বিভিন্ন ধরনের শাল ছিল। তবে একটা সত্যি কথা বলতে, এবার আমার কাছে শালের আইটেমগুলো তেমন একটা ভালো লাগেনি। আর মেলা হয়তো বা শেষের দিকে বলে এরকমটা মনে হচ্ছিল যে তেমন একটা ভালো লাগছে না, হয়তো বা তারা সেল করতে করতে অলমোস্ট শেষের দিকে হয়ে এসেছিল। তবে এই রেড কালার শালটা কিন্তু একটু ভালো লেগেছিল আমার কাছে, আর প্রচুর পরিমাণে শাল আছে, এই জন্য এবার আর কোনো এসব শাল কিনিনি। তবে আমি অন্য একটা শাল কিনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কোন শালটা কিনেছি সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার নেক্সট ব্লগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে সেখানে আমার আসলে তেমন কিছুই ভালো লাগছিল না, কিন্তু ভিডিওটাতে দেখে ভালোই লাগছিল শালগুলো। আগেই বলেছি যে অনেক শাল আছে, এই জন্য এরকম ভারী শালের দিকে এবার আর যাইনি। এই যে এই চুড়িগুলো, এক এক জোড়া ছিল, পেয়ার ছিল 200 টাকা করে। চুড়িগুলো ভালোই লাগছিল, এটা একটা ইন্ডিয়ান স্টলে ছিল। তো এই চুড়িগুলো দেখলাম, যেই সেলস গার্ল ছিল সে খুব ইনসিস্ট করছিল যে আপু একটু পরে দেখেন আপনার সাইজের হবে, কিন্তু আমি আর পরে দেখিনি। তারপর চলে এলাম ইরানি মেলামাইনের দিকে। এগুলো কিন্তু ইরানি মেলামাইন, এগুলো সচরাচর পাওয়া যায় না, নর্মালি অন্য টাইমে বা অন্য কোনো দোকানে এগুলো পাওয়া যায় না। তো আমার কাছে এগুলো বেশ ভালো লাগছিল। এরকম অনেকগুলো মেলামাইন আমাদের বাসায় আছে, ইরানি মেলামাইন, তাই আমি অন্য টাইপের জিনিস নিয়েছি যেগুলো আমাদের বাসায় নেই বা আমরা আগে ইউজ করি, সেরকম কিছু নিয়েছি। তো আমার কাছে এই বাটিটা খুব ভালো লেগেছিল, আর প্লেটও ভালো লেগেছিল, কিন্তু এই প্লেট আর নিইনি, কারণ মেলামাইনের প্লেট আরও কত কিনবো। তারপরে এখানে হচ্ছে কমফোর্টারের দাম অনেক বেশি, 12,000 টাকা লেখা। এটাই হচ্ছে আপনাদের ভাই একটু অবাক হচ্ছিল যে এই কমফোর্টারের দাম এত এরকম কি আছে এই কমফোর্টারের মধ্যে। তো যাই হোক, নিশ্চয়ই আছে কিছু যে 12,000 টাকা দাম লিখে রেখেছে, না হলে তারা লিখে রাখতো না, তাই না? তারপরে মেলা ঘুরছি, ওখানে দেখা যাচ্ছে কি থানান টেক্সটাইল। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, জামা কাপড় পাওয়া যায় অনেক অল্প দামে। তারপরে হচ্ছে বিভিন্ন ট্রাইবাল যেই ড্রেসগুলো থাকে, ট্র্যাডিশনাল ড্রেসগুলো থাকে, মণিপুরি তাঁত, ওগুলো ওখানে খুব অ্যাভেলেবেল আছে। এখানে দেখুন কি লেখা, 4,500 টাকা দামের ব্লেজার মাত্র 1500 টাকা। তো আমার কাছে এই দোকানের দামটা একটু বেশি মনে হয়েছে, কারণ অন্যান্য দোকানে দেখলাম, অন্যান্য স্টলে দেখলাম যে আরেকটু কমেই পাওয়া যাচ্ছে ব্লেজারগুলো। এখানে 4,500 টাকা দামের ব্লেজার 1500, তাও কিন্তু খারাপ না, তাই না? ভালোই।
মানে যে স্টল যেরকমভাবে লাভ করতে পারছে তারা ওভাবেই করছে, কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যে যেভাবে পারছে। এখানে আবার এক সেট 3 পিস 400, 3 সেট হচ্ছে 1200। এই যে আমি যেটা বলছিলাম মণিপুরি, তারপর বিভিন্ন ট্রাইবাল ড্রেসগুলো এগুলো এখানেই আছে। আর এই যে ভালো ভালো ড্রেসও ছিল, একটু পার্টি ওয়্যার টাইপের, একটু বাইরে পরে যাওয়ার মতন, বেড়াতে যাওয়ার মতন ড্রেসও ছিল। এখানে হচ্ছে আরও কিছু আছে, 750 টাকা থেকে শুরু করে ড্রেসের প্রাইস শুরু হয়েছে 1200, 1050, 200 টাকা ছাড় মানে। আর এই যে আপনাদেরকে একটু ড্রেস দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে মেবি আফসানের কাজ করা, আফসানের স্ক্রিন প্রিন্ট বলে এগুলোকে, স্ক্রিন প্রিন্টের ড্রেসগুলো। তো এইসব ড্রেস আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই ড্রেসের দিকে আর বেশি আগে বাড়িনি। আর এখানে হচ্ছে সেই কাটারগুলো, যেটা বললাম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে, তাও বোরিং লাগে না। একটা মজার ব্যাপার হচ্ছে, আসলে মজার ব্যাপার না দুঃখের ব্যাপার সেটা বলতে পারছি না, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমরা, ঠিকই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখি ওখানকার দোকানদাররা কি সুন্দর করে কেটে একদম কুচি কুচি করে সাজিয়ে ফেলে, বাট বাসায় আনার পরে এগুলো কেন জানি কাজ করে না, ওরকমভাবে আর কাটা যায় না। আমি বুঝলাম না, এটা রহস্য আমি আজও পর্যন্ত বের করতে পারিনি, যে এগুলো বাসায় আসার পরে আর কাজ করে না কেন। ওখানে খুব সুন্দর কাজ করে, বাট বাসায় আসলেই একদম সব কিছু আর ড্যাম হয়ে যায়, মানে কিছুই কাজ করে না, মনে হয় যে ভোতা হয়ে গিয়েছে আনতে না আনতেই, কিছুই কাটা হয় না, কিছুই কাটা যায় না। আর ওখানে হচ্ছে কেজির কেজি ফলমূল সবজি আপনার সামনে কেটে সব দেখিয়ে দিবে। খুব সুন্দর একটা খেলনার দোকান দেখলাম, একটা সাপ পছন্দ হয়েছে কিন্তু আনিনি। তারপর হচ্ছে টার্কিশ স্টলে চলে গিয়েছিলাম, সেখানে আসলে ক্যামেরা অন করাই নিষেধ, ছবি তোলার নিষেধ। তারপরে আমি কিছু ভিডিও করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের কথা ভেবে। টার্কিশ এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, বাট এত প্রাইস, এই বোলগুলোর এত প্রাইস যে মানে হাত দেওয়ারই আর সাহস করিনি। আর এই ল্যাম্পগুলো অনেক সুন্দর, কিন্তু অন্যান্য সময় দেখা যায় এই ল্যাম্পসের অনেক কালেকশন থাকে, এবার কালেকশন একটু কমই মনে হলো। তারপর চলে গেলাম বাণিজ্য মেলার বিখ্যাত কার্পেটের স্টলে। এই কার্পেটগুলো হচ্ছে অনেকেই কিনে নিয়ে যায় এখান থেকে, অনেকেই সারা বছর অপেক্ষায় থাকে কবে বাণিজ্য মেলা আসবে, তারপর সেখান থেকে কার্পেট কিনে নিয়ে যাবে, কারণ হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর আনকমন টাইপের সব কার্পেট পাওয়া যায়, যা কিনা সচরাচর পাওয়া যায় না। আর এটাও খুব সম্ভবত পাকিস্তানি অথবা টার্কিশ কোনো স্টলেই হবে। এই যে এই কার্পেটটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এই আকাশি কালারের কার্পেটটা। আর দোকানগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, মানে মনে হয় যে একদম বাইরের দেশে চলে এসেছি, কোনো আরব কান্ট্রিতে চলে এসেছে এরকম মনে হয়। কার্পেটগুলো খুব ভালো লাগছে, দোকানদাররা সব খুলে খুলে একটা একটা করে দেখাচ্ছে, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে এখানে কিছু দেশীয় হ্যান্ডক্রাফটসের দোকান ছিল, এই স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আমি এখান থেকে কিছু জিনিস কিনেছি, বাংলাদেশি কুটির শিল্প, তো এখান থেকে তো না কিনলেই না, তাই না। তারপরে চলে গেলাম বাণিজ্য মেলার সেই ভাইরাল বিখ্যাত ড্রিঙ্কোর অফারে, ড্রিঙ্কো সস নুডলস। এখানে আসলে এই জিনিসগুলো দেখতে যা মজা লাগে, প্রতি বাণিজ্য মেলায় যে এই বক্সের অফার থাকে, বিভিন্ন নুডলসের অফার থাকে, অস্থির লাগে আমার কাছে দেখতে। তারপরে চলে গেলাম মিঠাইয়ের দোকানে, এই যে এখানেই হচ্ছে বিখ্যাত রাজা চা। এই চায়ের নাম তো সবাই শুনেছেন, বাণিজ্য মেলার খুব ভাইরাল রাজা চা। তো বাণিজ্য মেলায় আসবো আর এই চা খাবো না তা কি হয়, তো নিয়ে নিলাম একটা রাজা চা। খেতে মোটামুটি ভালোই টেস্টের, খারাপ না। এর একটা ভ্লগ অথবা ভিডিও আমি কিন্তু সামনে আপনাদের সাথে শেয়ার করব, ফুল চা বানানোর প্রসেসটা, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, মানে হচ্ছে অপেক্ষা করুন। তারপরে চলে গেলাম বাণিজ্য মেলার দ্য মোস্ট ভাইরাল প্লেস, রেডিমেড বাড়ি। তো এই বাড়িটা কিন্তু আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন, অনেক ব্লগাররা এই ভিডিওটি করেছে বাড়ির, কিন্তু বাড়ির ভিতরে কয়জন করেছে ভিডিও বলুন তো। আমি কিন্তু বাড়ির ভেতরে একদম সব কিছু ভিডিও করে আপনাদের জন্য নিয়ে এসেছি। বাড়ির ভিতরটা দেখতে হচ্ছে এইরকম কিছুটা, খুব ভালো লেগেছে। এবং শুধু ভিডিও যে করে এনেছি তাই না, আরও অনেক ডিটেলস জেনে এসেছি। একতলা এই বাড়িটা করতে খরচ পড়বে হচ্ছে 22 থেকে 23 লাখ টাকা। তারা কি কি কাঁচামাল ব্যবহার করেছে সব কিছুই আমাদের সাথে শেয়ার করেছে। তো দেখলাম যে কাঁচামালগুলো বেশ ভালো, আর বাড়ি ভেঙে পড়বে না, মানে ভেঙে পড়ে যাবে না, কোনো ঠুনকো বাড়ি না। খুবই চমৎকারভাবে তাদেরকে যদি অর্ডার দেওয়া হয়, তারা খুব সুন্দর করে বাড়ির কাজ সম্পূর্ণ করে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে। তো এই যে তাদের রুমগুলো এরকম থাকবে, আর হচ্ছে ওয়াশরুমগুলো এরকম থাকবে। একটা ডামি বাড়ি তারা সাজিয়ে রেখেছে, কিন্তু তারা খুব সুন্দর করে আপনাকে প্রপারলি সাজিয়ে দিবে মাত্র 22 থেকে 23 লাখ টাকার মধ্যে। তারপরে চলে গেলাম বাণিজ্য মেলার মোস্ট ভাইরাল প্লেস, বেঙ্গল আর RFL এর শোরুম। এখানে আসলে মানুষ প্লাস্টিকের জিনিস কিনে নিয়ে যাবে না বেঙ্গল আর RFL থেকে, তা কি হয়? এটা কোনোভাবেই হতে পারে না। দেখা যায় যে RFL এর বেস্ট বাইয়ের দোকান আমাদের বাড়ির সামনে, গেটের সামনে, অলিতে গলিতে পড়ে থাকে, আমরা কিচ্ছু কিনি না। কিন্তু এখানে আসলে একটু প্লাস্টিকের জিনিস কিনে না নিয়ে গেলে বাণিজ্য মেলাটা যেন ঠিক জমে না। মানে বাণিজ্য মেলায় যে এসেছে এটা একটা প্রুফ তো রাখতেই হবে এই প্লাস্টিকের জিনিসগুলো দিয়ে। তো কিছু না কিনলেও এগুলো দেখতে খুবই ভাল লাগে। আরেকটা তো আছেই, সেটা হচ্ছে মোস্ট হাই
দিল্লি অ্যালুমিনিয়াম। তো আমি প্রথম দিকে দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকিনি, লাস্টে একটু ঢুমের এসেছিলাম। এখানকার প্রচুর প্রোডাক্ট আমার বাসায় আছে, এই জন্য এবার আর কিচ্ছু কিনিনি, ভালো লাগেনি কেন জানি। মানে সবসময় এরকম গ্লাসে পানি খাই, এরকম বাটিতে খাবার খাই, খাবার সার্ভ করি, তো এই জন্য খুব বেশি এক্সক্লুসিভ কিছু লাগে না, মনে হচ্ছে বাসায় তো আছি। তারপরে এই যে আবার চলে এলাম এই যে এই ইয়াগুলোতে, টার্কিশ মেলামাইনগুলোতে। এগুলো হচ্ছে দোকানদাররা দেখছিলাম ঠাস ঠাস করে বাড়ি দিচ্ছে দুটা, কিন্তু ভাঙছে না। খুবই হাস্যকর লাগছিল আমার কাছে যে এত জোরে জোরে বাড়ি দিচ্ছিল, যদি ভেঙে যায়, কিন্তু না, এগুলো ভাঙবে না। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিসে চলে এলাম। এই পার্সগুলোর দাম চাচ্ছিল হচ্ছে 4000 টাকা। এটা কোনো কথা? আর মোট কথা হচ্ছে 4000 টাকা থাকুক আর 400 টাকায় থাকুক না কেন, এইরকম স্টিলের পার্স আমার কাছে কোনো কালেই ভালো লাগে না, আর আশা করি সামনে ভালো লাগবেও না। কিন্তু এই টেবিল রানারগুলো কিন্তু অনেক ভালো লাগছিল। এই টেবিল ম্যাট, টেবিল রানার আমার কাছে অস্থির লাগছিল, অনেক ভালো লাগছিল। ওরা সিঙ্গেলও বিক্রি করে, আবার 6টার একটা সেটও বিক্রি করে। সিঙ্গেলটার প্রাইস পড়ছিল হচ্ছে 400 টাকা করে, আর যদি সেট না হয়ে থাকে তাহলে পুরো 6টার সেটের দাম চাচ্ছিল হচ্ছে 1800 টাকা। আর লম্বা রানারগুলোর দাম চাচ্ছিল হচ্ছে একটাই 1500 টাকা। আমার কাছে ভালোই লেগেছিল, খারাপ লাগেনি, কারণ এইবারের বাণিজ্য মেলার হাইপ তো এই পাকিস্তানি টেবিল রানার আর সেই স্টিলের পার্সগুলো। তো আমরা বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম যে একটু আইসক্রিম খাই। এই যে এখানে হচ্ছে ম্যাঙ্গোটা দেখা যাচ্ছে, সাভার ম্যাঙ্গো, আর সাভার সেই চকলেট ফ্লেভারের কোনটা। ম্যাঙ্গোটা খুব ভালো লাগছিল, সবাই খুব খোঁচাখুচি করছিল আর ছবি তুলতে আসছিল, বাচ্চা বুড়া সবাই চলে আসছিল এই ম্যাঙ্গোটার সাথে ছবি তুলতে। আর যেহেতু মেলা প্রায় শেষের দিকে, ম্যাঙ্গোটা একটু ডার্টি হয়ে গিয়েছিল, এজন্য আপনাদের ভাইয়ের সাথে ছবি তুলতে চাচ্ছিল না। তো ফাইনালি মেলা টেলা ঘুরে আমরা আবার বাসায় ব্যাক করলাম। যেভাবে হাওয়া খেতে খেতে গিয়েছিলাম ঠিক ওভাবে হাওয়া খেতে খেতেই আবার বাসায় ব্যাক করলাম। আর আমার নেক্সট ব্লগে কিন্তু থাকবে আমি মেলা থেকে যা যা কিনেছি তার সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।